নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। একেবারেই অন্যরকম একটা রেসিপি। এই হচ্ছে আমলকি। এই যে একদম সুন্দর ফ্রেশ আমলকি। চলুন দেখি কিভাবে করছি, কি কি লাগছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপির জন্য নিয়েছি লঙ্কা, আমলকি, আছে হলুদ, কাঁচা হলুদ। এগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি জলটা। হ্যাঁ, আমলকিটাও তাই করেছি। এইবার ওভেন জ্বালিয়ে একটু জল বসিয়ে আমলকিটাকে স্টিম করতে দিলাম। চলুন এবার আমার বাগানে যাই। এই দেখুন অ্যালোভেরা গাছটা কত সুন্দর, এই মোটা মোটা পাতা, নিজে হাতে করা এই বাগান। তো আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম। বেগুন গাছে বেগুন হয়েছে। এখানে একটা বরবটি গাছ হয়েছে, বরবটি দানা ফেলেছিলাম। আর আছে পালং শাক, কত সুন্দর হয়েছে পালং শাক। এটা হচ্ছে বরবটি গাছ, এই হলো পালং শাক। এখানে আছে লাল নোটে। আবার এদিকে চলে এসছি এখন লঙ্কাগুলোকে এরকমভাবে ডায়মন্ড শেপে কেটে নিলাম। হলুদগুলোর খোসা ছাড়িয়ে নেব, আদাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে রেডি করব। আর ততক্ষণে দেখে নেব আমলকিটা স্টিম হয়ে গেছে। দেখুন একদম ইজিভাবে খুলে যাচ্ছে। তো এবার এই হলুদটা ঘায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আদাটাও খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আদাটাকে কাটছি একদম সরু সরু আলু ভাজার মতো। আদাটা কেটে নিয়েছি, হলুদটাও ওইভাবে কেটে নিয়েছি, লঙ্কাটাও কেটে নিয়েছি। তার মধ্যে আর একটা মশলা করতে হবে। আর সেই মশলাটার মধ্যে এখানে আমি দিয়েছি 5 ফোড়ন, মানে সাদা জিরে, মৌরি, মেথি, ধনে। 5 ফোড়নে ধনে থাকে না, ওই 5 রকমের মানে মশলা আমি এখানে একটু ড্রাই রোস্ট করে নেব। কালো জিরে, ঠিক আছে। তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা দিয়েও ভালো করে এবার এটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর মশলাটাকে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে। আর লঙ্কাটা তো ভালো করে রোস্ট হয়নি, লঙ্কাটাকে আবার একটুখানি দিয়ে লঙ্কাটাকে আরেকটু ভেজে নেব। আর ওদিকে মশলাটা আমি দুভাগে ভাগ করে নিলাম, কিছুটা মশলা গোটা রাখলাম আর কিছুটা মশলা মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এখানে সর্ষের তেল দিচ্ছি। তড়কা প্যানে আমি সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, একদম ধোয়া উঠছে, খুব সুন্দর গরম হয়ে গেছে। আমলকি, কাঁচা লঙ্কা, আদা, হলুদ, কাঁচা হলুদ আর ওই গোটা মশলা কিছুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভাঙা মশলা মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ওই ভাজা মশলাটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সবটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর ওই যে তেলটা গরম করে, ফুটন্ত তেলটাকে গরম করে আমি একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আগে, তারপরে এবার কিন্তু আমি সর্ষের তেলটা অ্যাড করছি। ঠিক আছে, এখনো হালকা হালকা গরম আছে। তো এইবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এখানে লেবুর রস কিংবা ভিনিগার অ্যাড করতে পারেন। আমি এখানে ভিনিগার অ্যাড করব, 2 চামচ ভিনিগার অ্যাড করে দেবো এর মধ্যে। প্রথম কাজ হচ্ছে এটাকে খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেওয়া। মেশানো হয়ে গেছে, এখন এবার আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এটাকে কিছুদিন আপনি বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর আরও একটা কাজ আছে, যেটা নাকি
বয়েমটা কাচের বয়েমে রাখবেন। কাচের বয়েমটা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং রোদে শুকনো করে নিতে হবে। ঠিক আছে, এরকমই একটা বয়েমের মধ্যে যদি রাখেন বহুদিন এটা সংরক্ষণ থাকবে। মাঝে মাঝে রোদে দেবেন, ভালোই লাগবে। যত দিন যাবে ততদিনে আমলকিটা মজে যাবে। এরপর আর আমলকি পাওয়া যাবে না। যত রকমের আমলকি সংরক্ষণ করে রাখা যায় সেরকমভাবে আমলকি সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য। এইরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নতুন বন্ধুরা আজ যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ক্লিক করে দিতে। যদি আপনাদের ভালো লাগে পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে। দেখুন এত সুন্দর একটা আচার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ তবে এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।